নবদ্বীপ থেকে মালদাগামী এক ট্রেনে এক চাচা, হ্যাঁ দাড়িওয়ালা এক চাচা, একটা মেয়ের লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল। মেয়েটা সেটা দেখতে পায় এবং সেই লোকটাকে, ভদ্রলোক বলবো না, সেই দাড়িওয়ালা চাচাকে থাপ্পড় টাপ্পড় মারে এবং সেটা নিয়ে শুরু হয়েছে অনেক ন্যারেটিভ। ওই থাপ্পড় মারার মুহূর্তটা একটু দেখে নিন, তারপর আবার বলছি। আপনি একটু সরে বসুন, আমি একদিকে ঝুলে বসছি, তাও মেয়ে কিছু বলবে না। এত স্বভাব কিসের খারাপ, ওদের জন্য লোকগুলো আজকে এত কিসের ঝুলে আমার রাগ উঠছে না। কি আমার বুকের ভিডিও করছিস, ভিডিও করবা আমাকে। এই থাপ্পড়ের ভিডিও প্রকাশ পাওয়ার পর থেকেই এবং এই চাচার কীর্তি প্রকাশ পাওয়ার পর থেকেই এক তৃণমূল সমর্থক, তৃণমূল কর্মী, তৃণমূল অনেক নেতার খুব ঘনিষ্ঠ জিম নওয়াজ বলে এক ছেলে, সে একটা পোস্ট করে এবং এই মেয়েটার নাম ঠিকানা সব পাবলিক করে দেয় এবং বেসিক্যালি একটা মব আক্রমণের ব্যবস্থা, রাস্তা তৈরি করে। সেখান থেকে পিছিয়ে থাকেনি কিছু তৃণমূলপন্থী ইউটিউবারও। তারা পাশের বগি থেকে একজনকে তুলে এনেছে, নাকি পাশের বগিতে ছিলেন, সেখান থেকে তিনি নাকি শুনেছেন এই ঘটনাটা নাকি মিথ্যে, ওই চাচা নাকি কিছুই করেনি। আবার সেই জিম নওয়াজ এটাও বলছে চাচা নাকি ভুল করে তার মোবাইলের ক্যামেরা অন ছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অনেক ন্যারেটিভ তৈরি হচ্ছে, কিন্তু ইতিমধ্যে আরও একটা ভিডিও সামনে এসেছে। সে ভিডিওটা একটু দেখুন আপনারা, তারপর আপনারাও ঠিক করতে পারবেন যে কি হয়েছিল। ভিডিওটা দেখলেন আপনারা, এবার আপনারাই বলুন ঠিক কোন জায়গাটা দেখে মনে হচ্ছে যে এই ভিডিওটা অনিচ্ছাকৃতভাবে তোলা। ভদ্রলোক আস্তে করে ক্যামেরা অন করলেন, নিজেকে দেখলেন, আস্তে করে ক্যামেরাটা ঘোরালেন, পুরো বোঝা যাচ্ছে কি করার চেষ্টা করছিলেন। এরপর ন্যারেটিভ তৈরি হচ্ছে, না মেয়েটার দোষ, এই সমাজে কি শুধুমাত্র মেয়েদেরই দোষ নাকি? এইরকম লোকগুলো, চাচা সে নাকি আবার রোজা পালন করেন, তার ঈশ্বরে তিনি বিশ্বাস করেন, আর মহিলাদের পারমিশন ছাড়া ভিডিও করছেন। যারা এটাকে সমর্থন করছেন তাদেরকে প্রশ্ন, আপনার মা বোনের ভিডিও যদি কেউ এরকম ভাবে তুলতো তাহলেও কি আপনারা একই কথা বলতেন? লজ্জা করে না? এই লোকটাকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত এবং একই সাথে জিম নওয়াজের মতো লোক যারা এই মেয়েটার ভিডিওটা ভাইরাল করছে, মেয়েটার নাম ঠিকানা পাবলিক করে দিচ্ছে এবং মেয়েটাকে এর উপর যাতে আক্রমণ হয় তার একটা ব্যবস্থা করছে, তার বিরুদ্ধে অবিলম্বে স্টেপ নেওয়া উচিত। পশ্চিমবঙ্গ পুলিশের উচিত এই বুড়ো লোকটাকে এবং জিম নওয়াজকে এবং তার সাথে যারা যারা এই ঘটনাটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার। ট্রেনে এক দাড়িওয়ালা মুসলিম মানুষকে এক মহিলা চর মারছে এবং তুই তাকারি করে বিভিন্নভাবে থাপড়ে থুপড়ে একাকার করে দিয়েছে। এরকম একটা ভিডিও গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন চলছে এবং পরবর্তীতে আরো অনেক কিছু ভিডিও চলছে যেগুলোতে সত্যতাটা পরে জানা গেছে। তো একটা মেয়ে বা যাচ্ছে ট্রেনে যেতে যেতে এক বয়স্ক দাড়িওয়ালা মুসলিম মানুষ, নরম সাদাসিধে সরল প্রকৃতির, সে নাকি মহিলাটার ভিডিও করেছে। এই অভিযোগ দিয়ে মহিলাটা বা মেয়েটা, স্টুডেন্ট বলছে নিজেকে, আবার মুখের ভাষা দেখলে বোঝা যায় যে ওটা স্টুডেন্ট না আর কিছু। যাই হোক, এগুলো অনেক বিতর্ক হতে পারে। আমি শুধু বলতে চাচ্ছি এই যে একজন নরম সাদাসিধে মানুষ, গ্রামের অনেক মানুষ আছে, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক, অনেকেই কিন্তু মোবাইল সম্পর্কে অজ্ঞ। এই পুরো ঘটনাটা যদি আপনাদেরকে সুন্দরভাবে বোঝায় তাহলে বুঝতে পারবেন। এবং এই ভিডিও থেকে আমি যে সমস্ত নতুন 3 দিনের বৈরাগী যারা নিজেকে জাহির করতে চাইছে যে আমি বিশাল কিছু হয়ে গেছি গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে, তাদেরকে অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করছি এবং হুঁশিয়ারি দিয়ে বলছি, ইমিডিয়েট এইসব বন্ধ করুন, না হলে সমস্যা বাড়বে, এগুলো তো সমস্যা কমে না। দেখুন কি বলে, আতা মাঝি সাটাকলি, একবার যদি মাথাটা ঘুরে যায় তাহলে কিন্তু
এই ঘটনাটা যে ঘটেছে, আইনটাকে নিজের হাতে তুলে নিয়েছে। মহিলার দাবি যে ট্রেনে উনি যাচ্ছিলেন, এক বয়স্ক বাপ বয়সী লোক জানলার পাশে বসে আছে এবং মেয়েটা নাকি এদিকে বসেছিল। অসচেতন ভাবে তার মোবাইলটা ভিডিওটা অন হয়ে যায়, 30 মিনিটের একটা ভিডিও। ওই ভিডিওতে মহিলার হাত এবং মহিলার জামা ছাড়া 30 মিনিটের ভিডিওতে কোন রকম খারাপ অঙ্গি ভঙ্গি বা দেহের কোন রকম ভিডিও প্রকাশ করতে পারেনি, বা পুলিশ সার্চ করে পরবর্তীতে মার ধর দিয়ে, চর থাপ্পড় দিয়ে, তোকে মেরে ফেলবো, তুই দেখে নেব, এই করব, এই করতে করতে যে ভিডিওটা করেছে তাতে 30 মিনিটের ভিডিওতে কোন রকম অসভ্য আচরণের বা যে কারণে মেয়েটা তাকে মেরেছে ওই রকম কোন সিন বা সিনারি কোনো কিছুই নেই। তারপরও আমি বিশাল কেন করেছিস ভিডিও, মানে নিজেকে জাহির করতে গিয়ে এরকম একটা ভিডিও করেছে। অনেক সময় অনেক জিনিস কিন্তু নেগেটিভ হয়ে যায়, পজিটিভ করতে গিয়ে নেগেটিভ হয়ে যায়। আমি জাতি ধর্ম নির্বিশেষে, নিঃসন্দেহে কোনো মানুষ যদি অসভ্য হয়, জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান যেই হোক না কেন, মহিলাদের সম্মান রক্ষা করা দায়িত্ব। নিঃসন্দেহে আমার বাবা, জন্মদাতা বাবাও যদি কোনো রকম ভুল কাজ করে থাকে কোনো মহিলার উপর, তাহলে নিঃসন্দেহে সেটা প্রতিবাদযোগ্য এবং ঘৃণ্যকর কাজ। আমি সেটাকে ধিক্কার জানাই, নিঃসন্দেহে ধিক্কার জানাই। এটা আমি নয়, সমস্ত হিন্দু মুসলমান যেই হোক না কেন ধিক্কার জানাবে।